তো নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আরও একবার নমস্কার জানিয়ে আমি আমার চ্যানেলে ফিরে আসলাম। তো এখন যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলে উপস্থিত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চারিদিকে যা হচ্ছে, এই সমস্যাটা সবারই মধ্যে আসছে। তো এটা যদি আমি আমার বন্ধুদের না জানাতে পারি, বা কী সমস্যা হচ্ছে যদি আমি না জানাতে পারি, তাহলে খুব খারাপ লাগবে। তাই আমি হয়তো একটি চ্যানেলে ভিডিও করছি ঠিকই, কিন্তু তবুও আমার দর্শক বন্ধুদের জন্য আমি এই খবরটা না এনে পারছি না। এই খবরটা কি তোমরা জানো না? কারণ আমি তোমাদেরকে এখনো বলিনি। তোমরা হয়তো অনেক জায়গায় জানতে পারো, কিন্তু আমি এখনো তোমাদেরকে বলিনি। তো কি সেই খবর, যদি তোমরা দেখতে চাও, যদি জানতে চাও, তাহলে তো তোমাদেরকে বন্ধু আমার চ্যানেলে থাকতেই হবে। কারণ এইটা জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ খবর। যদি তোমরা না দেখো তাহলে বন্ধু মিস করবে। কারণ একবার যদি মিস করে ফেলো, তাহলে মানে জীবনে খুবই সমস্যা আসবে। এটা বলে বোঝানো যাবে না। তো আমি যে যতটুকু জানতে পারলাম, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো এবার। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, তারা আমার এই চ্যানেলটি দেখছো, তারা আমার ভিডিওটা শেষ অবধি দেখবে, সেটা আমি জানি। যারা আমার এই ভিডিওটা দেখবে, তারাই আমার এই সমস্যা, যেটা আমি তোমাদের সামনে তুলে আনছি, সেটাই জানতে পারবে। এবং যারা এই ভিডিওটা দেখবে না, স্কিপ করে চলে যাবে, বা ধরো বলে হট ভালো লাগছে না, কি দরকার আমার এসব দেখার, আমি এমনিই জানতে পারবো, সে ধরনের অনেকটা পিছিয়ে যাবে। কারণ এই সময়টা যে যত জানতে পারবে, যে যতভাবে আহ, আগামী দিনের খবরটা রাখতে পারবে, সে ততই এগিয়ে যাবে। তো চলো, আজকে আর আমি বেশি কথা বাড়াবো না, কারণ তোমাদের বোরিং লাগতে পারে। তো আজকের যে মেন সমস্যাটা, বা যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, সেটা কি তোমরা কল্পনা করতে পারছো? পারছো না? তো যারা পারছো তাদেরকেও ধন্যবাদ, যারা পারছো না তাদেরকেও ধন্যবাদ। কারণ আমি তো তোমাদের বন্ধু অনিমেষ আছেই। এমার্জেন্সি ব্লগ ভিডিওতে আমি তো আছেই তোমাদের সঙ্গে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার চ্যানেলে আমি গুরুত্বপূর্ণ খবরগুলো সবারই আগে নিয়ে আসব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছিলে, তারা তো দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেক দিন তোমাদের সামনে তোমাদের উপকারের জন্য বিভিন্ন খবর নিয়ে আসার চেষ্টা করছি, এবং আমি আগামী দিনেও আনবো। তো তাই তোমাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং একটা লাইক করে দাও, একটা বড় লাইক দেবে, যাতে তোমরা আমার বন্ধু এবং আমার খবরটি তোমরা শুনলে, বা আমি তোমাদের সামনে যে জিনিসটি আনার চেষ্টা করেছি সেটা তোমরা জানতে পারলে। তো এই হিসেবে একটি বড় লাইক দেবে, এবং কমেন্ট করবে যে দাদা আমার এই ভিডিওটা এরকম লাগলো, বা এরকম হলে ভালো হতো, বা বা তোমাদের যা ইচ্ছা তুমি সেগুলো কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো চলো, আজকের যে মেন টপিক সেটাই যাচ্ছি। আধার কার্ডের সমস্যা। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে বিভিন্ন জায়গায় আধার কার্ডের সমস্যা হচ্ছে, কারণ আধার কার্ড বাতিল করে দিচ্ছে। আর এই আধার কার্ড বাতিল করলে কি সমস্যা, সেটা তো তোমরা জানো বন্ধু। কারণ তোমাদের টাকা তুলতে গেলে আধার কার্ড লাগে, মানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো আছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের যে সমস্ত টাকা বর্তমানে আমরা পাচ্ছি, তোমরা পাচ্ছ, রাজ্যবাসী পাচ্ছে, সব জায়গাতে আধার লিঙ্ক করা আছে। এবার এই মুহূর্তে যদি আধার কার্ডটাই বাতিল হয়ে যায়, তাহলে তো সাধারণ মানুষ সমস্যায় পড়বেই। এরকমই একটা সমস্যা তৈরি হয়েছে বর্তমানে। রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। যেমন ধরো, আমি একটা খবর পেয়েছি, সেই খবরটা তোমাদেরকে বলছি। যেমন ধরো, জামালপুরে 50টির বেশি আধার কার্ড বাতিল হয়েছে। এছাড়া বাতিল হয়েছে বীরভূমে, এছাড়া বাতিল হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায়, এবং বাতিল হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, এবং নর্থ বেঙ্গলেও বাতিল হয়েছে এবং হচ্ছে। তবে আধার কার্ড কী কারণে বাতিল হচ্ছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ পরিষ্কার হচ্ছে না এটা কী কারণে বাতিল হচ্ছে। যাদের বাতিল হচ্ছে, বাড়িতে চিঠি চলে যাচ্ছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু কেন বাতিল হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে কেউ বলছে না। তবে তোমার ফ্রিভাবে এই আধার কার্ড আপডেট করার লাস্ট ডেট হচ্ছে 14ই মার্চ 2024 তারিখ। তাহলে বলো তো বন্ধু, এখনো তো ডেট আছে। এই ডেট থাকা অবস্থায় কিভাবে আধার কার্ড বাতিল হচ্ছে? জানে না কিভাবে কি হচ্ছে, কিছুই বলতে পারছে না। তার জন্য আমরা তো
এর সাফার করছি, কারণ আমরা সমস্যায় পড়ছি, সাধারণ জনগণ সমস্যায় পড়ছে, তোমরা সমস্যায় পড়ছো, অনেকেই সমস্যায় পড়ছো। তবে এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি সহ অন্যান্য কর্মকর্তাদের বলে দিয়েছেন যে রাজ্যে যে সমস্ত প্রকল্প চালু আছে সেখানে আর আধার কার্ড জরুরি নয়। কারণ আধার কার্ড না থাকলেও রাজ্যবাসী রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা পেয়েই যাবে, এটা বাতিল হবে না। যদি কেন্দ্র সরকার বাতিলও করে দেয় তবে রাজ্যবাসী সেগুলো পাবে। এগুলো বিরাট ঘোষণা করেছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন বাতিল হলো এটা, কিন্তু কেউই সেটা পরিষ্কারভাবে বলতে পারেনি। তবে যদি এটা সত্যি সত্যি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সবারই সমস্যা। ব্যাংকে টাকা তুলতে পারবে না, মানে ছাপ দিয়ে তো সেটা তো বন্ধই হয়ে গিয়েছে। আধার লিঙ্ক না থাকলে টাকা তোলার যে সমস্যা আছে তোমরা তো সেটা বুঝতে পারছো। যাদের আধার লিঙ্ক ছিল না আগে তারা বুঝতে পেরেছো যে কি কারণে বা কত সমস্যায় ব্যাংকে পড়তে হতো এই টাকা তোলার সমস্যা। লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, সিভিকদের যে টাকা ঢুকছে বা অন্যান্য যে সমস্ত প্রকল্পের টাকাগুলো ঢুকছে, তারা তো আধার কার্ডের তো লিঙ্ক সেখানে করতে হয়েছে। তো এগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই, কারণ রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যদি আধার কার্ড বাতিলও হয় তবে তার রাজ্যে আধার কার্ড না হলেও চলবে। তো এই জন্য মুখ্যমন্ত্রীকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, কারণ আধার কার্ড সেভাবে জরুরি নয়। তবে আরেকটা কথা আমরা জানতে পারছিলাম যে যারা নাকি বাংলাদেশ থেকে এসেছে তাদেরই আধার কার্ড বাতিল হচ্ছে, এরকমটা শুনছিলাম। তবে এটাও শোনা গিয়েছে যে যার পূর্বপুরুষ অনেকদিন ধরেই আমাদের এই বাংলায় আছে, তাদের তো জন্মান্তরে আছে, তাদেরও নাকি আধার কার্ড বাতিল হয়েছে। তাহলে বলো কোনটা ঠিক? যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের আধার কার্ডটা বাতিল হচ্ছে, এটা ঠিক? না যে সমস্ত নাগরিকরা জন্মান্তর ধরে আমাদের বাংলায় আছে তাদের আধার কার্ড বাতিল হচ্ছে, এটা ঠিক? তো জানি না, এ নিয়ে বিভিন্ন সমস্যা চলবে, বিভিন্ন রাজনৈতিক মহলও এ নিয়ে আলোচনায় বসবে, বিভিন্ন কর্মকর্তারা এ নিয়ে আলোচনা করবে। তবে আমাদের একটাই অনুরোধ সরকারের কাছে যে আধার কার্ড বাতিল হোক বা না হোক, আমরা সাধারণ জনগণ যেন সমস্যায় না পড়ি সেটি আপনারা দেখবেন। কারণ আমরা সমস্যায় পড়লে সেটা আমাদেরকেই ঠিক করতে হবে। কারণ সরকার যদি ঠিক না করে বা সরকার যদি আমাদের সাহায্য না করে তাহলে সমস্যা সাধারণ জনগণের। তাই বলবো যে সরকার আমাদের পাশে থাকুক, আমাদের যেন সমস্যা না হয় সেটা সরকার মহোদয়গণ দেখুক, এবং আমার চ্যানেলের বন্ধুদের যেন সমস্যা না হয় সেটা আপনারা দেখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার পরে গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হব। এবং যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে আপনারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন জারি করে দেন এবং একটা বড় দেখে লাইক দেন। নমস্কার, ভালো থাকবেন।